السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দয়া করে এই দামি মজলিসে দ্বীনকে ভালোবাসার কারণে আমাদেরকে একত্রিত করেছেন। কারণ কোরআনের কথা, রব যার উপর খুশি থাকেন দিন বুঝার জন্য শুধু তাকেই তার দিলটা দিন বুঝার জন্য রব খুলে দেন। নিজের পক্ষে দিনের উপর চলা কারো জন্য সম্ভব না আল্লাহ না চাইলে। আর আল্লাহ যাদেরটা চান না আল্লাহ বলেন তাদের দ্বীনের উপর চলা আসমানে ওঠার মতো কঠিন, মানে অসম্ভব। সূরা জুমারের মধ্যে আসছে, রব্বে কারীম বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন ওই মালিকের শুকরিয়া কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়, আলোচনার বিষয়, যে উদ্দেশ্যে এই আয়োজন আমাদের সকলেরই জানা। আমাদের সকলের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্মরণে কিছু আলোচনা। হযরতকে আমরা হারিয়েছি। উম্মতের জন্য এর চেয়ে বড় মুসিবতের কথা আর কি হইতে পারে? হাদিসে আসছে লা তাকুমুস সাআহ حتى يقبض العلم وتظهر الفتن أو كما قال عليه الصلاة والسلام। কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটাও একটা, ইলমকে আল্লাহ তাআলা উঠায় আনবেন এবং নানা রকমের ফিতনা সমাজে প্রকাশ পাবে। এই দুই বাক্যের মধ্যে মুনাসাবাত আছে। ইলম উঠে যাবে, ফিতনা প্রকাশ পাবে, একটার সাথে আরেকটা সংযুক্ত। হযরত মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ দারুল উলুমের শাইখুল হাদিস আল্লামা সাহবান মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন তো হযরতের স্মরণে এইরকম কোন মজলিসে শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই কথাটা বলেছেন যে আলেমের মৃত্যু উম্মতের জন্য ফিতনার দ্বার আর দরজাগুলো, রাস্তাগুলো খুলে দেয়। সেই আলেম যদি হন মহান ব্যক্তিত্ব আলেম, একদম গোড়ার আলেম, তার ইন্তেকালে কত রকমের ফিতনা যে সমাজে ছড়ায় এটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি এবং ভবিষ্যতে আরো করব মনে হচ্ছে। আমাদের শেখ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে আমি একটা আয়াত পড়েছি শুরুতে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 44। সেই আয়াতে রব্বে কারীম একটা হুমকির মতো কথা বলেছেন, হুমকি দিয়েছেন সোজা কথা। বাল মাত্তা'না হাউলা ওয়া আবাহুম হাত্তা তালা আলাইহিমুল উমর। নিয়ামতে ডুবে তারা আল্লাহ ভুলে গিয়েছে,
লম্বা সময় পেয়েছে তারা তাদের বাপদাদারা। পরিণাম আফলা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে নাই যে আমি তাদের জমিনকে সংকুচিত করেছি চারদিক থেকে, ক্ষমতাকে দুর্বল করেছি। এটাও একটা অর্থ হইতে পারে। জমিন ধ্বংস হওয়া, এই আয়াতে এটাই বক্তব্য। আল্লাহ বলেছেন আমি শেষ করে দিব। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা এই আয়াতে যে জমিন কিভাবে ধ্বংস হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খারাবুহা বিমাউতিল উলামা ওয়া ফুকাহা ওয়াল ফুকাহা ওয়া আহলিল খায়র মিনহা, জমিন ধ্বংস হওয়ার প্রক্রিয়া হচ্ছে যে ওই জমিনের আলেমদের মৃত্যু হবে, ফকিহদের মৃত্যু হবে, নেককার তাদের মৃত্যু হবে। এর মাধ্যমে ধীরে ধীরে ওই জমিন সংকুচিত হবে। জমিন সংকুচিত মানে জমিন কমে যাবে নদী ভাঙ্গনে, বিষয়টা এমন না। ওই জমিনের কর্তৃত্ব তাদের হাতছাড়া হয়ে যাবে, অমুসলিম মুশরিকরা তাদের কর্তৃত্ব গ্রহণ করবে। বাংলাদেশে এই এক পরিস্থিতি আমরা উপলব্ধি করতেছি। আমাদের মুরব্বীরা যত চলে যাচ্ছেন, হায়েনাদের চোখ তত বেশি আমাদের জমিনের উপর পড়ছে, দখলের পায় তারা তত বেশি। এই আয়াতের কথাই। আর হাদিসটা একটা পড়লাম আপনাদের সামনে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন বুখারী এবং মুসলিম সহিহাইনের মধ্যে এই রিওয়ায়াত আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম, কিয়ামতের আগে ইলম কবজ করা হবে, উঠায় নেওয়া হবে। তো ইলম উঠায় নিবে মানে মাওলানা শাব্বির সাহেব ঘুম থেকে উঠা দেখে কিচ্ছু মনে নাই, বিষয়টা এমন। তা হাদিসে নবী ব্যাখ্যা দিচ্ছেন ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, অন্য রিওয়ায়াতে আসছে মিন সাদরিল ইবাদ। আল্লাহ তাআলা দিল থেকে ইলমকে উঠায় নিবে, এইরকম না। লা ইয়াকবিজু, এই যে ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, এটা মানফির ব্যাখ্যা, নাফির না, নাহির না। যদি ইলম কবজ করত কিভাবে কলব থেকে উঠায়া না, ওইরকম না। তো কেমনে বলে ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠায়া নেবেন তো ইলম অটোমেটিক উঠে যাবে। এই জন্য হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জামানার এক মুহাদ্দিস ইয়াহইয়া, তিনি কি বলেন, লাউ কুনতু আকদিরু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল মিন উমরি লাফআলতু, যে আমার যদি ক্ষমতা থাকতো আমার বয়সটা মুহাম্মদ ইবনে ইসমাঈলকে দিয়ে দিতাম, তা আমি দিয়ে দিতাম। কেন? লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, আমি মরলে একজন মানুষ খালি মারা যাবে। ওয়ালাকিন মাউতাহু যাহাবুল ইলম, কিন্তু ইমামে বুখারী চলে যাওয়ার সাথে ইলম চলে যাবে। বড় আলিম চলে যাওয়া, দুনিয়া থেকে ইলম উঠে যাওয়ার একটা নমুনা এটা, কিয়ামত ঘনিয়ে আসার নমুনা এটা। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ দীর্ঘ 90 বছর যার ইলমি কারনামা, এবং মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সেই 1917 অথবা 20 দুই রকম কথা আমরা শুনতে পাচ্ছি, থেকে 2020 পর্যন্ত মাঝখানের শুরুর জীবনের 10 বছর, দারুল দেওবন্দের 2-3 বছর, এগুলা বাদ দিলে গোটা জীবনটা যিনি দারুল মুঈনুল ইসলাম হাটহাজারীতে কাটাইছে। বাংলাদেশের ইলমি ময়দানের এমন কোন খেদমতের জায়গা নাই যে আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় খেদমত করেন নাই, এমন কোন জায়গা নাই? কোথায় দেখাবে? এটা তো মার্কাজ মসজিদ না,
আহা, হাটহাজারীর পাশে চারিয়া, যেখানে চট্টগ্রামের ইজতেমা হয়েছে, আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি ময়দান তৈরির সময় নিজে গিয়ে দেখে আসছেন কি অবস্থা, বয়ানের সময় ছিলেন। এটা নিয়ে হযরতের পেরেশানি, দরস পেরেশানি। হ্যাঁ, গত বছরের শুরুর দিকে আমরা একটা বিষয় নিয়ে গেলাম ঢাকা থেকে, প্রায় 25-30 জন আলেম, পরীক্ষা চলতেছিল। পরীক্ষা আমরা ঢুকেছি মাদ্রাসায় 10টা সাড়ে 10টার দিকে, 1.5 ঘন্টা হযরতের রুমে বসা। কেন? যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হযরত পরীক্ষার হল থেকে বের হবেন না, এই বয়সে খিদমত। আমি তো হাটহাজারী পড়ি নাই, যারা পড়েছেন তাদের কাছে শুনেছি হযরতের শেষ রাতের রোনাজারির আওয়াজ তারা পেত। একজন আল্লামা আহমদ শফি একদিন হয় নাই, শাইখুল ইসলাম শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, ছোট অল্প বয়স, কম বয়সী কাউকে এমনি ইজাজত দেন নাই। আল্লাহ তাআলা তাদের ইলহামের মাধ্যমে জানিয়েছেন এর মাকাম কত উঁচা। ভাই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নাই, আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন, কিন্তু আমাদের করণীয় কি এটা আমি একটু ঘুরায়া বলবো আর কি, একটু অনেক ঘুরায়া বলবো। ভাইবেন না যে কোন কথায় কোন কথা ঢুকায়া বেটা সময় কাটাইতেছে, সময় নাই আমাদের। একটু শুনলে বোঝা যাবে ঘুরায়া কোত্থেকে কই আসতেছে। আমাদের করণীয় কি করব এখন হযরতের জন্য? কি পান তিনি আমাদের কাছে? এখন করোনা চলতেছে না, এই যে মাহফিল বন্ধ, কতক্ষণ পরে পরে ফোন তাড়াতাড়ি শেষ করে। 12টার পরে গেলে যদি করোনায় ধরে, এশার পর গেলে যদি করোনায় ধরে, কারণ করোনায় তো রাত্রে আসে। বলেন এক একজনের মাস্কের কি অবস্থা, বাপরে বাপ, ডবল 3 ডবল মাস্ক লাগায়, কোনো ফাঁক ফুকর রাখে না, হাতের মধ্যে গ্লাভস, কি ডরায় মৃত্যুরে। মেয়েদেরকে বোরকা পরাইতে পারে না, আর ওই মেয়ের জামাই সুদ্ধান বোরকা পরে, তাও কাপড়ের না প্লাস্টিকের। গজব কারে কয় দেখে। এখন ভ্যাকসিন বের করছে, রাশিয়া ভ্যাকসিন বের করছে, আমেরিকা, চীন, ভারত ভ্যাকসিন বের করছে। সতর্কতার জন্য নিব ভ্যাকসিন, কিন্তু আমাদের কাছে ভারতের ভ্যাকসিনের চেয়ে আরশের ভ্যাকসিনের দাম বেশি। ভ্যাকসিন কোনটা লাগাবো, ভারতেরটা না আরশেরটা? আরশের ভ্যাকসিন এটা আবার কোনটা? বলে ভারতের ভ্যাকসিন তো এই করোনার জন্য বের করছে, আর আরশের ভ্যাকসিন শুধু করোনা নয়, সব রকমের আযাব ও গজব থেকে বাঁচার ভ্যাকসিন আরশ থেকে আসছে। কোথায়? বলে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানাইছেন কি, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম وما كان الله معذبهم وهم يستغفرون। দুইটা ভ্যাকসিন, কয়টা? এক নম্বর ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আমার আপনার সম্মান, যতদিন আপনি থাকবেন আমি আপনার উম্মতকে আযাব দেব না। 2 নম্বর ভ্যাকসিন ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি বলি অন্যভাবে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন, দুনিয়ার আপদ যেন না ঢুকে। রহমতের ছাতা কোরআনে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন আমি রহমতের ছাতা দিয়ে রাখছি যেন দুনিয়ার আযাব আর গজব তোমাকে স্পর্শ না করে, আমি ঢাইকা রাখছি।
বাকি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সংক্ষেপ অর্থ, তুমি যদি ওই ছাতারে ফুটা করো তা আমি কি করব? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম এর তরজমা। ওই রহমতের ছাতাকে যদি তুমি ফুটা করো তা আমি করব। তো ওই ফুটা দিয়ে আযাব ঢুকে, গজব ঢুকে। যেমন ছাতা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়ে, রোদ ঢুকে, তো আল্লাহর ওই রহমতের ছাতা গুনাহ দিয়ে ফুটা করলে ওই ফুটা দিয়েও বিপদ ঢুকে, আযাব ঢুকে। আমাদের করণীয় কি? বা আমাদের করণীয় হচ্ছে ওই ফুটাগুলা ইস্তিগফার দিয়া জোড়া দেওয়া। ইস্তিগফার দিয়া জোড়া লাগাও, ফুটা বন্ধ করো যেন আযাব না ঢুকে। আরে ভাই তরজমা এগুলা না, হুজুররা আমারে বক্তাছে যে কি তরজমা করতেছে। আমি পাবলিকের তরজমা করতেছি, পাবলিক যেন বুঝে। যাই হোক, এটা আলোচনার বিষয় না। বিষয় হলো প্রথম অংশ, নবী আলাইহিস সালাম নাই, তো এক নাম্বার ভ্যাকসিন তো আমরা হাতছাড়া হয়ে গেছে, তাই না? নবী তো নাই, কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের বড়দের জবানে আমরা শুনেছি নবী নাই, ঠিক আছে কথা, কিন্তু নবীর সুন্নাহর উপর যারা চলবে আল্লাহ তাআলা সুন্নতের বরকতে তাকেও আযাব আর গজব থেকে বাঁচায় দিবে। তার মানে কি? কথা কিন্তু লাইনে থাইকে বুঝেন না যে আল্লামা আহমদ শফির স্মরণ সভায় হাদিস ইস্তিগফারের ফজিলত বয়ান করতেছে। না, আপনি লাইনে থাকেন, মনোযোগ সহ আগাইতে থাকেন, কোত্থেকে কই যায় দেখেন। মানে কি? নবী না থাকলেও নবীর সুন্নত আছে, মানে নবী আছে। এটার একটা দলিলও আছে আমাদের কাছে। বিদায় হজের মাঠ, আরাফার মাঠ, বিদায় হজের সময় আল্লাহর নবী আসমানের দিকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, এই আমি কি আমার জিম্মাদারি আদায় করেছি? তো সবাই সাহাবী, সবাই কত সাহাবী কত ছিল বলেন তো? হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ, এটা মনে রাখেন, ১৬ লক্ষ হজ করতে আসছে। আমাদের একটা ভুল এই আলোচনার মধ্যে আসে যে আল্লাহর নবীর মোট সাহাবী কত? হ্যাঁ, দেখছেন নি কোন জায়গায় ভেজালটা লাগছে? হজের সময়ও ছিল ১৬ লক্ষ, মোট সাহাবীও ১৬ লক্ষ। তো মদিনা খালি, পিচ্চি পোলাবেন সব বাদ, মহিলা সব বাদ। হ্যাঁ, সাহাবী ১৬ লক্ষ ছিল না, অনেক বেশি ছিল। হজ করতে আসছে ১৬ লক্ষ, ওইটারে লাগাই দিয়েছে সাহাবী ছিল ১৬ লক্ষ। মদিনা মক্কার বাহিরে কত জায়গায় সাহাবী ছিল না? তো এরা কই যাব? হাবশায় ছিল না সাহাবী? ওগুলো তো হিসাবে আসে না। যাই হোক, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমি কি আমার জিম্মাদারি পুরো আদায় করছি? তো সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করছেন, পুরোপুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠায়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আমার সাহাবীরা বলতেছে আমি আমার জিম্মাদারি পুরোপুরি আদায় করছি, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। হযরত জিবরাইল আমিন আসছেন, কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন আল্লাহও সাক্ষী আছে। আয়াতের অংশ বিশেষ নাজিল করে দিলেন ওই মুহূর্তে, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে দিন কমপ্লিট। আমার নবীর শ্রেষ্ঠত্ব এই আয়াতে। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বললেন? আদম আপনারে কি দিছি আমি? ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, কিছু কালিমা দিছি। খলিল ইব্রাহিমকে কি বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? কি বললেন? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আপনারে কিছু কালিমাত দিয়ে পরীক্ষা করছি। আমার নবীর ক্ষেত্রে এসে আল্লাহ বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যা ছিল সবটাই।
এই ঘোষণা শুনি না গোটা ময়দানে আনন্দের ঢেউ। কেন? বিজয় যখন বড় হয় আনন্দও বড় হয়। বিজয় যখন বড় হয় বলেন না আনন্দও বড় হয়। সাহাবায়ে কেরাম জানেন আজকে দিন কমপ্লিটের এই ঘোষণা এমনি আসে নাই। কত সাহাবীর রক্ত ঝরেছে, জীবন দিয়েছে, নবীর রক্ত ঝরেছে, দণ্ডার মুবারক শহীদ হয়েছে, সের মুবারক ক্ষত বিক্ষত হয়েছে। তার বিনিময়ে আজকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি দিন কমপ্লিট করে দিলাম। আনন্দের ঢেউ গোটা ময়দানে ছড়ে। খেয়াল করলেন ময়দানের এক কোনায় বসে বসে কে যেন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। কিরে কে কান্না? এই আনন্দের মধ্যে কে কান্না করে? কাছে আইসা মাথা উঠায়া দেখে হায় এটা তো আর কেউ না, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীকে সবচেয়ে ভালো বুঝেছেন, সবচেয়ে ভালো চিনেছেন এবং সবচেয়ে ভালো মেনেছেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক নবীর একজন সিদ্দিক ছিল। এই উম্মতের সিদ্দিক, হাদিসের কথা, এই উম্মতের সিদ্দিক সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলে সিদ্দিক কাকে বলে? বলে সিদ্দিক বলে কেউ যখন আয়নার সামনে দাঁড়ায় তো আয়নার বাহিরের মানুষটা যদি নবী হয়, ভেতরের মানুষটা যেমন ওইটা হলো সিদ্দিক। মানে বাহিরের মানুষটাকে হুবহু যেমন আয়নায় দেখা যায়, একজন সিদ্দিকের সূরত, বলা, খাওয়া, তার ওঠা বসা, আখলাক, চরিত্র, সিরাত, সূরত সব কিছু হুবহু যেন নবী। যার কারণে হিজরতের পর, হিজরতের সময় মদিনায় যখন নবী ঢুকেন, গোটা রাস্তার মধ্যে সাইয়েদনা আবু বকর একবার সামনে যান, একবার পেছনে, একবার ডানে, একবার বামে, পাগলের মতো। নবী যদি 400 কিলো চলেছেন, আবু বকর চলেছে 600 কিলো। কেন? ওই যে ঘুরছে গেল। জিজ্ঞেস করতেছেন নবী আলাইহিস সালাম, আবু বকর আপনি এমন করেন কেন? ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে যাই ভয় হয় না জানি পিছন দিয়ে হামলা হয়, যখন পেছনে যাই ভয় হয় না জানি ডান দিয়ে হামলা হয়, আবার দৌড়ে ডানে আসি, ডানে আসলে ভয় হয় না জানি বাম দিয়ে হামলা হয়, আবার দৌড়ে বামে যাই। কিন্তু মদিনায় যখন ঢুকতেছেন আবু বকর সামনে সামনে। কেন? বেয়াদবি হচ্ছে না আবু বকর যে সামনে? আমরা যখন এখন গাড়িতে আসি বুঝি আবু বকর এই জন্য এই কামটা করছে। আমরা খাদেম যারা থাকে সামনে বসায় রাখি, সালাম কালাম মুসাফা 70 রুপি দেয়া যায়। প্রথম ধাক্কাটা যায় আর রুপি দিয়া, অনেকে চিনতে পারে না, দৌড়ে যায় এর চাইপা ধরে। সাইয়েদনা আবু বকর চিন্তা করছেন মদিনার মানুষ পাগল হয়ে রয়েছে, নবীকে দেখবে, ধরবে, একটু ছুঁয়ে দেখবে। দৌড়ে এসে সবাই আবু বকরের সাথে মুসাফাহা করতেছে। কেন? মুআররিখিনরা বলেন কারণ নবীর সূরত আর আবু বকরের সূরতের মধ্যে কোনো পার্থক্য নাই। কে নবী কে আবু বকর বোঝা যাচ্ছে না। দখল আবু বকরের উপর দিয়ে গেছে, কারণ এটা আওয়ামের কাজ। মহব্বতের নামে জুলুম করে মানুষ, মহব্বতের নামে। হযরত মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ জাহাদিদা দুনিয়া ভ্রমণের যে কাহিনী লিখেছে, বাংলাদেশের কথা বিশেষভাবে লিখছেন যে বাংলাদেশের মানুষ মহব্বতের নামে জুলুম করে। যেই চাইপা একটু সোয়াল লেগে মুসাফা করি, আমি তোমার মুসাফা হুজুরের জান, তুমি চাও বরকত, হুজুরের যায় যা। পীর সাহেব ওয়াজ করছে যে যেই এলাকায় আল্লাহ ওয়ালার কবর থাকে, হাদিসের ইশারা, এর আশপাশও আল্লাহ তাআলার রহমত আসে। কাসেম নানুতুবিকে তার খাদেম জিজ্ঞেস করছে, হুজুর বুঝলাম না এটা ঘটনাটা। যার আমল সে পাশে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা করে তা পায়। একজনের বরকত আরেকজনে পাবে, কারণ কি? তো খাদেম ওই সময় বড় পাংখা দিয়ে বাতাস করতেছে। কাসেম নানুতুবি বড় হিকমতওয়ালা মানুষ, তো জিজ্ঞেস করতেছে বাতাস কারে করস? আপনারে। কই দেখিস আশেপাশে যেন বাতাস না লাগে। খাদেমকে বুঝছি কারে জবাব দিবেন বুঝছি। সুবহানাল্লাহ। হযরত মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন
যে বাংলাদেশে গিয়া বুঝছি একটা নতুন অভিজ্ঞতা, সারা জীবন পড়লাম তাওয়াজু কলবের সিফত। তাওয়াজু কিসের সিফত? কলবের সিফত। বাংলাদেশে আইসা দেখলাম তাওয়াজু আযার সিফত। শরীর দিয়া তাওয়াজু দেখায়, যাইতে ধরবে হুজুরের মুস্তাফার জন্য। ভিতরে মহব্বত থাকলে তো চিন্তা করা দরকার হুজুরের কষ্ট হবে। তো বলতেছিলাম এক বুজুর্গ ওয়াজ করছে যে এলাকায় বুজুর্গের কবর থাকে, আশপাশ কবরওয়ালারাও এর বাতাস বুতাস কিছু পায়। হুজুর ওয়াজ করে গেছে রুমে, দেখে বাইরে চিল্লাচিল্লি হয়। তো হুজুর তো ডরায় গেছে, কিরে কোন কথা বললাম যে বাইরে গ্যাঞ্জাম লাগলো। খাদেমকে বলতেছে একটু যায়া দেখতো কি অবস্থা। খাদেম দৌড়ায় আসছে, আয়েশা যা শুনছে শুনে দৌড়ে গিয়া বলে তাড়াতাড়ি গাটটি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে এরা আলোচনা করতেছে আল্লাহ ওয়ালার কবর থাকলে আশপাশ তো রহমত কিছু ছড়ায়, আমগো এলাকায় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা কই পাবো, একটা কাম করো হুজুর রে মাইরা কবর দে। হুজুর মারা যাক, আমগো রহমত দরকার। এটা সব জায়গায় একই অবস্থা। তো মদিনার মানুষ তো ওই হালতে দাঁড়ায় রয়েছে যে নবী কষ্ট পাক, একটু দৌড়া দেখো, একটু মুসাফা করো। আহারে নবী আসতেছে, পাগল হয়ে রয়েছে, গান গাইতেছে তলা আল বদরু আলাইনা। কেউ খেজুর গাছের মাথায় আগে আগে দেখবে নবী আইতাছে। হাই হাই, সাইয়েদনা আবু বকর বসছেন, নবীও বসছেন, এখনো খবর নাই কারো কে নবী কে আবু বকর। দুই একজন তো চিনে যারা আগে যায় দেখছে, অধিকাংশের হালত এমন। রোদ উঠতেছে সকালবেলা, নবীর কপালে রোদ পড়ছে, একটু ঘামছে, আবু বকরের তো আর সহ্য হয় না। চাদরটা দিয়া যায় আস্তে করে নবীর কপালটা মুইসা দিতেছে, তখন যায় মদিনাবাসী টের পাইছে কে আবু বকর আর কে নবী। কিভাবে আবু বকর তার সুরতকে নবীর সুরত বানাইছে। তো বলতেছিলাম আবু বকরকে সবচেয়ে চিনেছেন, অনুসরণ করেছেন, বেশি মহব্বত করেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ময়দানের এক কোণায় বসে বসে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম যায় জিজ্ঞেস করতেছেন, এরে আবু বকর, আজকের এই সুসংবাদ শুনে তোমার দিলে কি আনন্দ জাগে নাই? হযরত আবু বকর বলেন, আরে বোকারা, দিন আজকে কমপ্লিট মানি বুঝছো? আরে আর মানে হচ্ছে প্রিয় হাবিবের চলে যাওয়ার সময় হয়ে গেছে। পাগলগুলো এতক্ষণ আনন্দ, যে আবু বকর থেকে এই কথা শুনছে এখন গোটা ময়দানে কান্নার রোল করে গেছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর বিরহ, নবী চলে যাবে চিন্তাই তো করতে পারে না। ওমরের মতো এত শক্ত মানুষ, এত শক্ত মানুষ ওমরের মতো, সেই ওমর গড়াগড়ি শুরু করছে, সেই ওমর চিৎকার করা শুরু করছে, সেই ওমর বলতেছে কেউ যদি বলে নবী মারা গেছে লা দরাবতু উনুকা, একদম কল্লা ফালায় পাগল হয়ে গেছে। আবু বকর আয়েশা বুকের মধ্যে থাপ্পড় দিয়া বলতেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। নবী চলে গেলে ফেরত যাবা? হযরত ওমর বলেন, আমার কাছে মনে হইল যেন আয়াতটা আজকে এখনই নাযিল হইছে, সোজা হয়ে গেছে। এক সাহাবী দৌড়ে খেজুর বাগানে চলে গেছে, যায় আসমানের দিকে হাত উঠায় বলতেছেন, আল্লাহ, যেই চোখ দিয়া নবীকে আর কোনদিন দেখতে পারবো না, ও মালিক ওই চোখ চাই না তুমি উঠায় নাও। সহ্য করতে পারতেছেন না। হাদিসের কথা, রুব্বা শাসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে আল্লাহর কাছে আবদার যা করে তাই আল্লাহ পুরো করে দেন। সাহাবী দিল থেকে এই চিৎকার করে কথা বলার সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর মৃত্যুর খবর তো এইভাবে ভাঙা পড়তেন, যে আবু বকর এই কথা বললেন, আরে দিন কমপ্লিট মানি বুঝছো, নবী আলাইহিস সালামের যাওয়ার সময় হয়েছে। আমি এই জন্য কাঁদতেছি,
এই খবর ময়দানে ছড়ায় যাওয়ার সাথে সাথে পাগলগুলা সব চিৎকার করে কান্না শুরু করছে। আল্লাহর হাবিব দেখলেন অবস্থা বেগতিক, পাগলগুলো তো সব পাগল হয়ে যাবে অবস্থা। নবী ডাক দিয়া বললেন, এই আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। কিতাবাল্লাহ কিতাবুল্লাহ সবগুলাই হতে পারে। শুনো শুনো, আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। যারাই ওটা আঁকড়ায়া ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের দিল প্রশান্ত হয়ে তারা ঠান্ডা হলেন। ঠান্ডা। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের মধ্যে এমন কি টনিক রয়ে গেছে যে টনিক সাহাবায়ে কেরামের মধ্যে নবী ঢুকায়া দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেলেন? কি ছিল সেটা? তো মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, শুনেন খেয়াল করে। আমি আস্তে আস্তে জায়গায় যাচ্ছি, খুব মনোযোগ থাকে যেন, নাহলে হারায় যাবেন। কোত্থেকে কই গেল বুঝলাম না কিছু। মুহাদ্দিসিনে কেরাম বলে, শুনেন শুনেন, উদাহরণ দিয়েছেন তারা যে বাসের মধ্যে দুই সিট থাকে, ধরেন দুই সিটওয়ালা একটা সিট, তা একজন বসছে, পাশে আরেকজন বসা। এর মধ্যে সুপারভাইজার বলল, ভাই 10 মিনিট বিরতি। তো এক বেটা শয়তানের লেঞ্জা টাইনা অভ্যাস। আরে বুঝেননি শয়তানের লেঞ্জা দ্বারা বিড়ি টানে আর কি। হ্যাঁ, চিন্তা করছে এই 10 মিনিটে কাজে লাগাই। তো ব্যাগটা রাইখা পাশের সিটওয়ালারে বলছে, ভাই একটু দেখে আমি আসতেছি। গেছে বিড়ি টানার জন্য। এর মধ্যে আরেক পাবলিক উঠছে, ওইটা ওই ব্যাগ সরাইয়া বসতে চায়। তো পাশের সিটওয়ালা বলে, তোমার কি মাথা খারাপ? দেখো না এই জায়গায় একটা ব্যাগ আছে, মানে কি ব্যাগ আছে মানে এই জায়গায় একজন আছে, তার দখল করা সিট এটা, এখানে বসা যাবে না। ওই ব্যাগও সরানো যাবে না, ব্যাগ সরাইয়া বসানো যাবে না, আরেক ব্যাগ রাখাও যাবে না। এর মতলব হলো এটা, বুঝো না তুমি? তো মুহাদ্দিসরা বলেন, ভাই শুনো, নবী যখন বললেন রেখে গেছি কোরআন হাদিস, যেন নবুয়তের চেয়ারের মধ্যে কোরআনের হাদিস রেখে নবী জানিয়ে গেলেন যে আমার এই নবুয়তের চেয়ারে আমানত রেখে গেলাম, যেন আমি নবী নিজে আছি, যাই নাই। যারা আমার এই আমানতকে পাহারা দিবে তারা যেন আমার নবীর সাথেই তারা। তার মানে কি, নবীর সুন্নাতের সাথে থাকা মানে নবীর সাথেই থাকা। আজকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আমরা হারায় ফেলছি না? হারায় ফেলছি না? হারাই নাই, হারাবো না। কিভাবে? আল্লামা আহমদ শফির যে কর্মসূচি ছিল, ওই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে, বুঝেন না, ভিতরে তো রাগ আর ক্ষোভ পুরাটা 100, কিন্তু যখন মাফ করে দিছে এখন তো পায় না। তো রাগ তো কমে নাই। সবগুলা রাগ ওই 15টার মধ্যে প্রয়োগের জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরতেছে। ধরে দিল যেহেতু আসছে আইন আমার সুকি জেহানি ভাই শেষ, কোনো বিচার নাই, বিচার বুঝি না। আব্দুল্লাহ ইবনে খাতাল, এই খেয়াল করে, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কিন্তু এগুলার মাথায় নাই কিচ্ছু। হ্যাঁ, মনে করছে কাবার গিলাফ দিয়া জড়াইলে মনে আমারে ছেড়ে দিবে বরকত। এখনকার কিছু মুনাফিক এই চিন্তায় নির্বাচনের সময় টুপি লাগায়, মনে করছে টুপি লাগাইলে হুজুররা আমারে ছেড়ে দিবে। বুঝেননি কথা? আব্দুল্লাহ ইবনে খাতাল যে কাবার গিলাফ দিয়া নিজেরা জড়াইছে, কিন্তু বলদ তো মাথায় তো নাই কিচ্ছু। আকল তো তার যে আল্লাহরে চিনছে। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে মালিক চিনে। বলে যে বিজ্ঞানীগুলা যারা নাস্তিক, কয়গুলার মাথায় মগজ নাই। বলে কি? বলে এগুলা ডিজিটাল গোবর। মগজ হইলে আল্লাহ চিনতো। তো কাবার গিলাফ দিয়ে যে নিজেরে ঢাকছে, নিচে দিয়ে তো পাও দেখা যায়। তো
একটা গল্প বলি ছোট্ট, তাহলে বুঝবেন বিষয়টা কি। নতুন বউ আসছে বাড়িতে, তো আগেরকার দিনে তো ভাত খাইতো পিড়িতে বসে, পিড়ি চিনেন না? হ্যাঁ, পিড়িতে বসছে ভাত খাইতে। নতুন বউ হঠাৎ বায়ু ছুটে গেছে, আওয়াজ হচ্ছে ক্রুত করে। এটা তো হাসির কিছু না, এটা তো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। কওমে লূতের যে অপরাধগুলোর কারণে আল্লাহ আযাব দিবেন, একটা তো আছে সমকামিতা, এই পাদাবাদি নিয়ে হাসাহাসি আর প্রতিযোগিতা, কাটটা কত উঁচু আওয়াজ হয় এটা নিয়ে প্রতিযোগিতা করতো, এটাও আযাবের একটা কারণ। কাজে সাবধান, এটা বড় ভয়ঙ্কর জিনিস। তো যেই না ক্রুত করে বাইরেছে, নতুন বউ তো শরম লাগছে না শ্বশুরের সামনে, তো করছে কি আঙ্গুল দিয়ে প্লেটের মধ্যে একটা জোরে জাতা দিছে আর ক্রুত করে উঠছে। মানে শ্বশুরে বুঝাইলো আগের যে আওয়াজটা, এটা আপনি যেটা মনে করছেন এটা প্লেটের আওয়াজ। তো শ্বশুরও তো ডিজিটাল, চিন্তা করছে বউ যদি এমনি খালি শর্মায়া থাকে তো সামনে শরম টরম ভাঙান তো দরকার, কয়দিন আর এমনি থাকবো। তো শ্বশুর কয়, বউ গো আওয়াজটা নাইলে কোন রকম ঢাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাত্তালের এই গল্প যখন আমি আসারিউল মাসতুল আলা শাতিবুর রাসূলে পড়ি, আমার এই গল্প মনে পড়ছে। আরে বলদের হাড্ডি বডিটারে নাইলে লুকাইলি, পাউডি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ আর দুই সাহাবী দেখছেন, ওই যে দেখা যায় দৌড়ায় বের করছে, বাইর করে কল্লা ফালায়া দিয়া মাকাম ইব্রাহিমের সামনে ঝুলায়া রাখছে। আপনি বলতেছেন নির্দয়, এগুলা নির্দয় না, এগুলা নির্মমতা না, নিষ্ঠুরতা না। ইসলামী বিধান কায়েম করেন, এটা নিষ্ঠুরতা না, বরং বহু নিষ্ঠুরতার কবর রচনার জন্য এটা যথেষ্ট। আজকে যারা ধর্ষণ করে এখন বলতেছেন যাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, 1400 বছর থেকে যে আমরা চিল্লাইতেছি এই ধর্ষক এদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, আমাদেরটা ভালো লাগে নাই। এখন যখন নিজেদের উপরে পড়ছে এখন ওইটা করেন ওইটা করেন, আমরাও বলি প্রকাশ্যে একটারে ফাঁসি দেওয়া হোক, একটা কল্লা ফালায়া দেওয়া হোক। খোদার কসম এই জমিনে ধর্ষণ বন্ধ হতে বাধ্য। ফালান না একটা কল্লা, দেখেন কি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধভাই, তো দুধভাইয়ের জন্য একটা মায়া আছে। এই বিস্তারিত গল্প বলতেছি শুধু এই কথাটা বোঝানোর জন্য যে রহমতের নবী এই জায়গায় আয়েশা কত কঠোর। একটু দেখেন, যারা আমাদেরকে বলেন যে আপনারা এই জায়গায় এত কঠোর কেন, নবীর আচরণ একটু দেখেন। হযরত ওসমান নিজের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে ধইরা নবীর কাছে আসছে ডান পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইছেন এইভাবে। এই বলেন আমি কি বলছি, কে মুখ ফিরাইছেন? শুধু নবী না, কে? এটা বললে বিষয়টার ভয়াবহতা আপনার দিমাগে আর দিলে বসবে। হযরত ওসমান নিরাপত্তা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর নিরাপত্তা চাই। রহমতের নবী আবার মুখ ফিরাইছেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিরাপত্তা চাই। রহমতের নবী বললেন যাও নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়েই বলতেছেন, এই কি করলি তোরা, এটা তোরা কি করলি? সাহাবায়ে কেরামকে বলতেছেন তোরা কি করলি এটা? আমি যে মুখ ফিরাইতেছি বারবার, এই সুযোগটা কেন গ্রহণ করলি না? এই ফাঁকে কেন তারে মারলি না? এই কথা কার? হ্যাঁ এই কথা কার? রহমতের নবীর কথা। সাহাবায়ে কেরাম তো হতাশ, ইয়া রাসূলুল্লাহ হায় হায় বল মাস্টার ছুটে গেল, ইয়া রাসূলুল্লাহ একটু চোখ দিয়ে ইশারা দিয়ে। আল্লাহর নবী বলেন, এই আমি নবী, নবীদের কাজ না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন প্রকাশ্যে বলেন। ওলামায়ে কেরামের কথা শুই না তোমাদের কলিজায় লাগে না? তোমাদের ওই রাজনৈতিক মুনাফিকি আমাদের নাই। আমরা নবীর ওয়ারিস, যা বলি প্রকাশ্যে সরাসরি বলি, কথা কয়। ওই সমস্ত মুনাফিকি আমাদের নাই, যা বলি প্রকাশ্যে। কি করবা কর। হযরত ইকরামা ইবনে আবি জাহল তখনও মুসলমান হন নাই,
15 জনের একজন ঘোষণা শুনে না পালাইছে ইয়ামনের দিকে। বিবি পিছনে পিছনে ছুটছে, বিবি মুসলমান পিছনে পিছনে ছুটছে। হযরত ইকরামা নদী পার হইতেছিলেন, নদী। এর মধ্যে হঠাৎ শুরু হইছে ঝড় বাতাস। তো এরা তো আর বাঙালি না যে সাঁতার জানে, নৌকা ডুবলেও মোটামুটি সাঁতরাই ওই পাশ যাবে। মরুভূমির মানুষ, পানি তো দেখে না, সাঁতরাবে কোত্থেকে? আর এখন তো সাঁতার জানলেও নদীতে ডুববা মরে। যেই না ঝড় বাতাস শুরু হইছে, তো এখন হযরত ইকরামা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা, ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। মাঝি কি কয় জানেননি? মাঝি কয় কাম হবে না। বলে কেন? বাঁচানে ওয়ালা তো একজন। وَإِنْ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। বাঁচানে ওয়ালা। আটরশির পীর সাহেব বলে, আমার মুরিদরা বিপদে পড়লে খালি মুরিদরা না, মুরিদের আত্মীয় স্বজন বিপদে পড়লেও আমি বাঁচানোর ক্ষমতা রাখি। ঈমান আসেনি? আমরা বললেই দোষ। যাক, ওইদিকে আর গেলাম না। হযরত ইকরামা বলেন, তো কে বাঁচাবে? বলে স্থলে জলে যিনি বাঁচাবেন একজনই, আল্লাহ। মাঝির কথায় সাথে সাথে ইকরামার দিল চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলি ভাই, দাওয়াত তাবলীগের মেহনত চালাও। কারো হেদায়েত যে হাসান জামিলের মাধ্যমেই হইতে হবে বিষয়টা এমন না। তুমি একজন মূর্খ মানুষ, দেখা যাবে তোমার মাধ্যমে একজন তারেক জামিল ভাই হয়ে গেছে। বাংলাদেশের একজন ডাক্তার, তার দাওয়াতে তারেক জামিল ভাই হয়ে আজকে লাখো মানুষের হেদায়েতের জরিয়া হয়ে গেছে। বড় আলেমের কারণেই যে হেদায়েত হবে বিষয়টা এমন না। তোমার দাওয়াতও হেদায়েত হইতে পারে। কাজী কাউকে এরকম তাচ্ছিল্য না করা, তুই কি দাওয়াত দিবি? আরে বলা যায় না কার দাওয়াতে কে হেদায়েত পায়। ইকরামা নবীর দাওয়াতে হেদায়েত নসিব হয় নাই, মাঝির একটা কথায় দিলটাও দেয়। বুঝে আসছে কথা? আমার আবার গেলেন যে তাতি হুজুর, আমরা তো খুব মুতাআসসিব যারে বলে, তান্ত্রিকতা আমাদেরকে গ্রাস করে আসছে, হক বলতে নারাজ। হযরত ইকরামা যখনই এই কথা শুনলেন, সাথে সাথে হাত উঠাইলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ যেই বিপদে পড়ছি, আল্লাহ যদি বাঁচায়া দাও, আমি ওয়াদা, আল্লাহুম্মা লাকা আহদুন, চুক্তি তোমার সাথে। আহদ তো চুক্তি, যেটা জানিবেন থেকে হয়, ওয়াদা মিন জানিবিন ওয়াহিদ। তোমার সাথে আমার চুক্তি, যে বিপদে পড়েছি যদি বাঁচায়া দাও, আমি এখান থেকে সাথে সাথে মুহাম্মদের দরবারে চলে যাব। কই গেলে তোরে তো ধরবে। দেখেন কাফেরের বিশ্বাস না, মুহাম্মদকে যতটুকু চিনি ধরবে না। আলা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীম। আমার বিশ্বাস আমি মুহাম্মদকে ক্ষমাশীল পাবো, দয়ার্দ্র পাবো, আমার সাথে সুন্দর আচরণ করনেওয়ালা পাবো। এই চিন্তা করতেছে, কথা বলতেছে, নদীর পাড় থেকে বিড়ি দেখছে, দেইকা ডাক দিতেছে, ইবনাম। ও চাচাতো ভাই, মানে আগে বিয়ের আগে চাচাতো ভাই ছিল, এটা এখনো পাল্টায় না। ইবনাম ইন্নী কদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আরে শুনো, আমি কোত্থেকে আসছি জানো? আমি আসছি মিন আবাররিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নেককার যিনি, তার কাছ থেকে আসছি। ওয়া আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে বেশি মূল্য দেন যিনি, আমি তার কাছ থেকে আসছি। ওয়া খায়রিন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের যিনি, আমি তার কাছ থেকে আসছি। ফালা তুহলিক নাফসাক, তুমি নিজের ধ্বংসের মুখে ঠেলে দিও না। আসো চলো। কেমন মানুষ নৌকা থেকে নাইমাই বিবির সাথে মোজামাতের ইচ্ছা যাচ্ছে, পোলাপান্ডে বোঝানোর দরকার নাই, আপনারা বুঝেন। বিবি কয় জিনা, আগে নবীর দরবারে যাই ইমান ঠিক করে।
পরে যা করার কইরে আগে দরবারে যায়া ঈমান ঠিক করেন। তোমার কাছে আনছি তো কোন নবীর কাছে যাইলে তুই পাক্কা। হযরত ইকরামা বিবি সহ যাচ্ছে। হায়রে কইতে কই গেলাম, দেরি হয়ে গেছে ভাই। আমার তো স্টেশন ছাড়া চলতেছি, ডাইরেক্ট গাড়ি। কোন কথায় যে ঢুকে গেলাম। মক্কার কাছাকাছি যখন গেছেন নবী আলাইহিস সালাম জানছেন ইকরামা আসতেছে বিবি সহ। কেমনে জানছেন? নবী তো গায়েব জানতেন না? জানতেন? পাগলের আড্ডি কথা। কার কথা? নবী গায়েব জানেন না? কার কথা? আরে জোরে বলেন না। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। আর যদি হাফিজি কোরআন শরীফ খোলেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। এমনি ভাঙা চুরে কেন বললাম? সন্দেহ লাগলে যায় দেখেন। আল্লাহ তাআলা বলেছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। নবী আপনি বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়ব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, বহু ভালো কিছু অর্জন করতে পারতাম। ওমা মাসানি আসু, আমি আর এত বিপদে পড়ি না। গজওয়ায়ে বনুল মুস্তালিক মুরাইসি আম্মা জানের উপর জিনার তহমত লাগাইলো যে যুদ্ধে নবী আলাইহিস সালাম বিবিকে রেখে চলে গেছে। নবী যদি গায়েব জানতেন তো আম্মা জান যে হাওদাজের মধ্যে নাই, পালকির মধ্যে নাই। নবী যদি গায়েব জানতেন তো নবী তো জানতেন আম্মা জান নাই, বলতেন আয়েশা কই গেছে দেখো। কোন নবী জানতেন তারপর আম্মা জানকে রাইখা চলে গেছেন, তাইলে তো নবী দায়িত্বহীন স্বামী। বুঝছেন নি কথা শুনে? আল্লাহ নবী গায়েব জানতেন না, ফেরেশতারা জানায় দিয়েছেন ইকরামা আসতেছে। আল্লাহ নবী তো বুঝছেন ইকরামা আসলে আমি যেহেতু নিরাপত্তা দিয়ে দিব, আমার সাহাবীরা ইকরামার উপর তো জাল মিটাইতে পারবে না। ইকরামারে শোনায় তার বাপের কতক্ষণ গেলে আবু জাহেল। তো নবী সাহাবীদেরকে বলতেছেন এরে আমার সাহাবীরা, ইয়াতিনি ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এ আমার সাহাবীরা শুনো, ইকরামা মুমিন হয়ে আসতেছে, তো যেহেতু মুমিন হয়ে আসতেছে তাকে তো গালি দেওয়ার সুযোগ নাই। খবরদার এর সদ্ব্যবহার অসৎ ব্যবহার যেন তার বাবার বিয়া না করো। আবু জাহেলরে গাইলেও না। কেন? ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই, মাইয়িতকে গালি দিলে ইজাফাতুল মাসদার ইলাল মাফউল। ফাইন্না সাব্বাল মাইয়িত, মাইয়িতকে গালি দিলে ইউজিল হাই, জীবিত আপনজনের কলিজায় লাগে। আজকে বিএনপি আওয়ামী লীগের এত কন্দল আর মারামারি কেন? বলে বিএনপির লোকেরা শেখ মুজিবকে গাইলায়, আওয়ামী লীগের লোকেরা জিয়াকে গাইলায়। দুই দল তাদের মৃত ব্যক্তিকে গালি দেওয়া বন্ধ করে দেয়। খোদার কসম, নবীর এই হাদিস আপোষের মধ্যে মহব্বত তৈরি করে দেয়।